ভাবুন তো আপনি এমন একটা বিশাল এবং পুরনো রাজপ্রাসাদে থাকেন যেখানে বাইরের কোনো আলো ঢুকতে দেওয়া হয় না। ঘরের প্রতিটি জানালা সবসময় ভারী পর্দা দিয়ে ঢাকা থাকে, কারণ সামান্যতম আলোও যদি আপনার সন্তানদের গায়ে লাগে তবে তারা মারা যেতে পারে। আর এই অদ্ভুত অন্ধকারের ভেতরেই যদি হঠাৎ আপনার মনে হতে শুরু করে এই বিশাল বাড়িতে আপনি আর আপনার সন্তানেরা একা নন, এখানে অন্য কেউ আছে, এমন কিছু অদৃশ্য মানুষ যারা আপনাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। আজ আমরা এক্সপ্লেইন করব হলিউডের অন্যতম সেরা এবং সাইকোলজিক্যাল হরর মুভি দি আদার্স নিয়ে। এই সিনেমাটি আপনাকে কোনো সস্তা ভূতের ভয় দেখাবে না, বরং এর প্রতিটি দৃশ্য আপনার মনে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করবে। আর সিনেমার শেষ 5 মিনিটে এমন একটা সত্য সামনে আসবে যা জানার পর আপনার পুরো শরীর অবশ হয়ে যাবে। আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তাই আর দেরি না করে চলুন প্রবেশ করা যাক এক অন্ধকার গোলকধাঁধায়। গল্প শুরু হয় 1945 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। ইংলিশ চ্যানেলের একটি নির্জন দ্বীপের এক বিশাল কুয়াশাচ্ছন্ন ম্যানশনে বাস করে এক গ্রেস স্টোয়ার। গ্রেসের স্বামী চার্লস যুদ্ধে গিয়েছে এবং দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ নেই। গ্রেস তার 2 ছোট্ট সন্তান অ্যানি এবং নিকোলাসকে নিয়ে এই বিশাল বাড়িতে একা থাকে। গ্রেসের এই 2 সন্তানের একটি মারাত্মক রোগ রয়েছে যার নাম ফটোসেনসিটিভ, অর্থাৎ সূর্যের আলো তাদের জন্য বিষের মতো। আলো গায়ে লাগলেই তাদের সারা শরীর পুড়ে যাবে এবং তারা মারাও যেতে পারে। তাই গ্রেসের পুরো জীবন কাটে এই বাড়ির ভেতরের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। একদিন সকালে এই বাড়িতে 3 জন নতুন কাজের লোক আসে, মিস্টার টাটেল, মিসেস মিলস এবং এক বোবা মেয়ে লিডিয়া। গ্রেস তাদের এই বাড়িতে কাজ দেওয়ার সময় অত্যন্ত কঠোরভাবে 3টি নিয়ম বুঝিয়ে দেয়। 1. এই বাড়ির কোনো জানালা বা দরজার পর্দা কখনো সরানো যাবে না। 2. কোনো একটি ঘরের দরজা খোলার আগে তার আগের ঘরের দরজা অবশ্যই চাবি দিয়ে লক করতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন বাইরের আলো ঘরের ভিতরে ঢুকতে না পারে। 3. এই বাড়িতে কোনো রেডিও বা আধুনিক জিনিস থাকবে না এবং সবসময় পরম নীরবতা বজায় রাখতে হবে। নতুন কাজের লোকেরা নিয়মগুলো মেনে নেয়, কিন্তু মিসেস মিলস এবং মিস্টার টাটেলের চোখের চাহনি বলছিল তারা এই বাড়ি এবং গ্রেসের ব্যাপারে আগে থেকেই অনেক কিছু জানে যা তারা গোপন করছে। কাজের লোকেরা আসার পর থেকেই বাড়ির পরিবেশ আরও বেশি থমথমে হয়ে ওঠে। গ্রেসের বড় মেয়ে অ্যানি হঠাৎ একদিন তার মাকে বলে, মা, এই বাড়িতে আমি একটা ছোট্ট ছেলেকে দেখেছি, ওর নাম ভিক্টর, ও আমাদের এই ঘরেই থাকে। গ্রেস অত্যন্ত কড়া এবং ধার্মিক নারী। সে কোলের এই অলৌকিক কথাকে বাচ্চার বানোয়াট গল্প ভেবে উড়িয়ে দেয় এবং অ্যানিকে বকাঝকা করে। কিন্তু কয়েকদিন পর থেকে গ্রেস নিজেও কিছু অদ্ভুত জিনিস নোটিশ করতে শুরু করে। মাঝরাতে উপরের ফাঁকা ঘর থেকে ভারী বুটের আওয়াজ শোনা যায়, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। কখনো কখনো পিয়ানোর ঘর থেকে পিয়ানো বাজার শব্দ আসে, কিন্তু গ্রেস যখন ছুটে যায় দেখে ঘরটি সম্পূর্ণ ফাঁকা এবং পিয়ানোর ঢাকনা বন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরের দরজাগুলো গ্রেস নিজের চাবি দিয়ে লক করে রাখার পরেও কিছুক্ষণ পর পর দেখা যায় দরজাগুলো নিজে নিজেই আনলক হয়ে হা করে খোলা রয়েছে। গ্রেসের মনে ভয় ঢুকতে শুরু করে। সে ভাবতে শুরু করে হয়তো চোর বা কোনো দুষ্কৃতী তাদের এই বড় বাড়িতে লুকিয়ে আছে। সে কাজের লোকদের পুরো বাড়ি সার্চ করতে বলে, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায় না। অ্যানি আবার তার মাকে বলে, মা, ভিক্টর বলেছে এই বাড়িটা এখন ওদের। ভিক্টরের সাথে একজন বৃদ্ধা মহিলাও আছে যে দেখতে
ডাইনির মতো। গ্রেস এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় এবং তার মনে হয় কাজের লোকেরাই তার সাথে কোনো নোংরা খেলা খেলছে। বাড়ির এই অদ্ভুত কাণ্ডকারখানা সহ্য করতে না পেরে গ্রেস সিদ্ধান্ত নেয় সে চার্চের পাদ্রির কাছে যাবে সাহায্য চাইতে। সে কাজের লোকদের না জানিয়ে একাই কুয়াশাচ্ছন্ন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে চার্চের দিকে। কিন্তু দ্বীপের চারিদিকের কুয়াশা এতটাই ঘন ছিল যে গ্রেস কিছু দূর যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক অবয়ব হেঁটে আসতে দেখা যায়। গ্রেস ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্দুক তাক করে, কিন্তু কাছে আসতেই গ্রেসের চোখ দিয়ে জল চলে আসে, কারণ সেই ব্যক্তিটি অন্য কেউ নয়, সে হলো গ্রেসের স্বামী চার্লস। চার্লস যুদ্ধ থেকে ফিরে এসেছে, কিন্তু চার্লসের আচরণ খুব বেশি স্বাভাবিক ছিল না। সে অত্যন্ত চুপচাপ বিষণ্ণ হয়েছিল। সে তার সন্তানদের সাথেও ঠিকমতো কথা বলছিল না, যেন সে মানসিকভাবে অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গিয়েছে। গ্রেস চার্লসকে পেয়ে সাময়িকভাবে নিজের ভয় ভুলে যায়, কিন্তু সেই রাতেই গ্রেসের জীবনে এক চরম হাড়হিম করা ঘটনা ঘটে। গ্রেস তার মেয়ে অ্যানির জন্য একটি সাদা রঙের বিয়ের ফ্রক বানাচ্ছিল। অ্যানি সেই ফ্রকটি পরে ঘরের মেঝোতে বসে পুতুল দেখছিল। গ্রেস যখন ঘরের ওপাশ থেকে অ্যানির দিকে তাকায়, তখন তার পুরো শরীর হিম হয়ে যায়। ফ্রক পরা মেয়েটির হাত দুটো বাচ্চার মতো হলেও তার মুখটি ছিল এক কুৎসিত অন্ধ বৃদ্ধা মহিলার। সেই বৃদ্ধা মহিলাটি অ্যানির গলায় পুতুল খেলতে খেলতে বলছিল, "এটা আমার বাড়ি, তোমরা এখান থেকে চলে যাও।" গ্রেস চিৎকার করে সেই বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই গ্রেসের চোখের সামনে থেকে সেই বৃদ্ধর মুখটি গায়েব হয়ে যায় এবং সে দেখে সে আসলে নিজের ছোট্ট মেয়ে অ্যানিকেই গলা টিপে মারতে যাচ্ছিল। অ্যানি ভয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে পালিয়ে যায়। গ্রেস বুঝতে পারে এই বাড়িতে কোনো মানুষ লুকিয়ে নেই, এই বাড়িতে ভূত আছে। গ্রেস এবার সম্পূর্ণ ভেঙে পড়ে। সে তার স্বামী চার্লসের কাছে গিয়ে সান্ত্বনা খুঁজতে যায়, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে চার্লস তাকে কিছু না বলেই আবার কুয়াশার মধ্যে নিখোঁজ হয়ে গিয়েছে, যেন সে কোনোদিন আসেইনি। ঠিক তখনই বাচ্চাদের ঘর থেকে নিকোলাস আর অ্যানির কান্নার আওয়াজ আসে। গ্রেস ছুটে গিয়ে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। কে বা কারা এই বাড়ির সমস্ত ঘরের ভারী পর্দাগুলো খুলে চুরি করে নিয়ে গিয়েছে। পুরো বাড়ি তীব্র সূর্যের আলোয় ভেসে যাচ্ছে। নিকোলাস আর অ্যানি আলোর ভয়ে খাটের নিচেই লুকিয়ে কাঁদছিল। গ্রেস কোনো মতে বাচ্চাদের অন্ধকার বেসমেন্টে লুকিয়ে রাখে এবং রাগে উন্মাদ হয়ে কাজের লোকদের দিকে বন্দুক তাক করে। সে চিৎকার করে বলে, "তোমরা এই পর্দাগুলো লুকিয়েছো, তোমরা এই বাচ্চাদের মেরে ফেলতে চাও।" মিসেস মিলস খুব শান্ত গলায় বলে, "আমরা পর্দা সরাইনি ম্যাডাম, এবার সময় এসেছে আপনি সত্যটা মেনে নিন। জীবিত আর মৃতদের একসাথে থাকা উচিত নয়।" গ্রেস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু কাজের লোকেরা যাওয়ার সময় বাড়ির পিছনের বাগানে একটি অদ্ভুত কাজ করে। তারা বাগানের মাটির নিচেই লুকিয়ে রাখা 3টি সমাধি পাথর বা কবরের উপর থেকে শুকনো পাতাগুলো সরিয়ে দেয়। সেদিন রাতে অ্যানি এবং নিকোলাস তাদের মায়ের উপর রাগ করে জানালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেই 3টি সমাধি পাথর দেখতে পায়। তারা পকেটের টর্চ জ্বালিয়ে যখন কবরের উপর লেখা নামগুলো পড়ে, তখন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়, কারণ সেই 3টি কবর অন্য কারণ নয়, সেটি ছিল এইমাত্র কয়েকদিন আগে কাজে আসা কাজের লোক মিস্টার টাটেল, মিসেস মিলস এবং লিডিয়ার। আর তাদের মৃত্যুর তারিখ লেখা ছিল 1891 সাল, অর্থাৎ তারা আজ থেকে 50 বছর আগেই মারা গিয়েছিল। বাচ্চারা ভয়ে চিৎকার করে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই কুয়াশার ভিতর থেকে সেই 3 কাজের লোকের ভূত তাদের দিকে হেঁটে আসতে থাকে। বাচ্চারা কোনো মতে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। গ্রেস তার সন্তানদের চিৎকার শুনে বন্দুক নিয়ে ছুটে আসে।
কাজের লোকদের আত্মারা দরজার সামনে এসে গ্রেসকে বলে, গ্রেস, আমাদের ভয় পেও না, আমরা তোমাকে ক্ষতি করতে আসিনি, আমরা শুধু তোমাকে সাহায্য করতে এসেছি যাতে তুমি উপরের ঘরের সত্যটা দেখতে পাও। যাও, উপরের ঘরে যাও। গ্রেস বাচ্চাদের নিয়ে উপরের ঘরে যায়। সেখানে তারা দেখতে পায় একটি টেবিলের চারপাশে জীবন্ত মানুষ বসে আছে। তাদের মধ্যে একজন ভিক্টর নামের ছোট্ট ছেলে, তার বাবা মা, আর সেই অন্ধ বৃদ্ধা মহিলাটি। বৃদ্ধা মহিলাটি আসলে একজন মিডিয়াম বা ওঝা, যে আত্মার সাথে কথা বলতে পারে। সে টেবিলে মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে প্ল্যানচেট করছিল। বৃদ্ধা মহিলাটি জিজ্ঞেস করে, তোমরা এই বাড়িতে কারা আছো? তোমরা কি চাও? তখন অ্যানি আর নিকোলাস চিৎকার করে বলতে শুরু করে, আমরা ভূত নই, আমরা জ্যান্ত। এই ডাইনি বুড়িকে এখান থেকে তাড়াও মা। তারা রেগে গিয়ে টেবিলের উপর রাখা কাগজগুলো ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। কিন্তু ওপাশে বসে থাকা জীবন্ত মানুষেরা দেখতে পাচ্ছিল কাগজগুলো বাতাসে নিজে নিজেই উড়ছে। বৃদ্ধা মহিলাটি তখন গ্রেসের আত্মাকে আহ্বান করে জিজ্ঞেস করে, তুমি বলো, সেই রাতে কি ঘটেছিল? আর ঠিক এই মুহূর্তে গ্রেসের চোখের সামনে থেকে সমস্ত কুয়াশা কেটে যায় এবং সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্মম সত্যটি ফ্ল্যাশব্যাকে দেখতে পায়। সত্যটা হলো, গ্রেস, অ্যানি এবং নিকোলাস এরা কেউই বেঁচে নেই। এরা সবাই আসলে ভূত। কয়েক মাস আগে যুদ্ধের খবর না পেয়ে এবং একাকিত্বের যন্ত্রণায় পাগল হয়ে গ্রেস নিজের মাথার বালিশ চাপা দিয়ে তার দুই সন্তান অ্যানি এবং নিকোলাসকে শ্বাসরোধ করে খুন করে ফেলেছিল। আর সন্তানদের মারার পর চরম অপরাধবোধ থেকে গ্রেস নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু গ্রেসের মস্তিষ্ক এই ভয়ঙ্কর অপরাধ এবং নিজেদের মৃত্যুকে মেনে নিতে পারেনি। তাই মৃত্যুর পর তারা নিজেরাই এই বিশাল বাড়িতে ভূত হয়ে বেঁচেছিল আর ভাবছিল তারা জ্যান্ত। আর পুরো সিনেমা জুড়ে তারা যাদের ভূত ভাবছিল তারা আসলে জীবিত মানুষ, যারা এই পরিত্যক্ত ম্যানশনটি কিনে নতুন থাকতে এসেছিল। গ্রেসের স্বামী চার্লস যুদ্ধে আসলেই মারা গিয়েছিল, আর সেও কিছুক্ষণের জন্য ভূত হয়ে তার পরিবারের সাথে দেখা করতে এসেছিল। অবশেষে গ্রেস এবং তার সন্তানেরা সত্যটা বুঝতে পারে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মেনে নেয় যে তারা মারা গিয়েছে। তো এই ছিল দি আদার্স মুভির সেই অবিস্মরণীয় এবং মাথা ঘুরিয়ে দেওয়া গল্প, যেখানে আমরা ভাবছিলাম কাজের লোকেরা ভূত, কিন্তু শেষে দেখা গেল মূল চরিত্ররাই আসলে ভূত। সিনেমার এই মাস্টারপিস টুইস্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।